মানে আমার লাগুক না ভাই আমার পরিবার মানে এই অবস্থা করছে। তারা বিএনপির ওয়ার্কারি করার জন্য ডাকছে উনাকে। ওনার নাম হয়েছে বিবি হাজেরা। তখন উনি বলছে যে আমি বিএনপির ওয়ার্কারি করব না। তখন উনি বলছে যে আমরা জামাতের ওয়ার্কারি করার জন্য বাহির হব। সেখানে যাওয়ার পথে ওনাকে এই আক্রমণ ওনার বাসার সামনে। ভোলার চরফ্যাশনে ধানের শীষের পক্ষে ভোট চাইতে না যাওয়ায় হাজেরা বেগম নামে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। হামলার সময় ওই নারীর ৯ মাসের অন্তঃসত্ত্বা মেয়েকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। অভিযুক্ত মোহাম্মদ শাহাবুদ্দিন দক্ষিণাইচার চরমানিকা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। ভুক্তভোগী হাজেরা বেগম জানান, গেল রোববার শাহাবুদ্দিন তাকে ধানের শীষের পক্ষে ভোট চাইতে বের হতে বলেন। তিনি এতে অস্বীকৃতি জানান। মঙ্গলবার সকালে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করতে বাড়ি থেকে বের হলে তিনি কোথায় যাচ্ছেন তা জানতে চান শাহাবুদ্দিন। উত্তরে হাজেরা তার উদ্দেশ্য জানালে শাহাবুদ্দিন তাকে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করতে নিষেধ করেন এবং হুমকি দেন। হুমকিতে ভয় পাবেন না জানালে শাহাবুদ্দিন তাকে গালিগালাজ করে মারধর শুরু করেন। হাজেরার অভিযোগ, তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ৯ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে লিমাকেও অভিযুক্ত শাহাবুদ্দিন ও তার স্ত্রী লাইজু বেগম মারধর করেন। মারধরের এক পর্যায়ে লিমার পেটে লাথি মারেন তারা। আমার উঠানে ধরে আমার মেয়ের হাতের কাইসা দিয়ে আমার পিঠে আমার কানের জিনিস কান ফাটাইছে, আমার মাথা ফাটাইছে, আমার তাদাম শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দাগ করছে। আর আমার পরনের কাপড় তো আমাকে লয়ে গেছে, আমার কোনো পরনের কাপড় আছে না। আমি মাকে ধরতে গিয়ে আমাকে মারছে, ঝাড়ু দিয়ে মারছে, জুতা দিয়ে মারছে, আমাকে পেট পাশা লাগতেছে আমার অবস্থা। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে যুবদল নেতা শাহাবুদ্দিন এলাকায় প্রভাব বিস্তার করে দখল ও ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তিনি নিজেকে অত্যন্ত প্রভাবশালী হিসেবে পরিচয় দেন এবং প্রশাসন তার নিয়ন্ত্রণে রয়েছে বলেও এলাকায় প্রচার করেন। এ কারণেই তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। তারা বিএনপির ওয়ার্কারি করার জন্য ডাকছে উনাকে। ওনার নাম হয়েছে বিবি হাজেরা। তখন উনি বলছে যে আমি বিএনপির ওয়ার্কারি করব না। তখন উনি বলছে যে আমরা জামাতের ওয়ার্কারি করার জন্য বাহির হব। সেখানে যাওয়ার পথে ওনাকে এই আক্রমণ ওনার বাসার সামনে। আমরা পুলিশ প্রশাসন এবং রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার বরাবরে অনুরোধ করব দ্রুত এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে করে পুনরায় এই জাতীয় দুর্ঘটনা ঘটাতে না পারে। অভিযোগের বিষয়ে জানতে যুবদল নেতা শাহাবুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। এনপিবিকে তিনি বলেন, হাজেরা বেগম তার প্রতিবেশী এবং পারিবারিক বিষয় নিয়ে সামান্য ঝগড়া হয়েছে। বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বড় করে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেন তিনি। এটা সম্পূর্ণরূপে মিথ্যা ভাইয়া, আপনার আসলে জানতে পারবেন সম্পূর্ণরূপে মিথ্যা। এমন কোনো কথা নেই। হের ঘর আমার ঘর পাশাপাশি, এটা পারিবারিক জিনিস কথাবার্তা বাদ বাড়াইলে ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু অনেক মনে করেন যে টাইম নেই, এটা অনেক লম্বা করে অনেক বড় চলেছে, বুঝলেন। এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবিরের সঙ্গে কথা বললে তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরেই এই হামলা। নির্বাচনকে সামনে রেখে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। আমি তদন্ত করছি, তদন্ত আমার দেশে আমি নিজেও সংবাদ পেয়েছি। ওখানে পারিবারিক একটা বিষয় ছিল, আগে পূর্ব শত্রুতা ছিল, এরপরে এইটার সাথে এইটা কালার করতে একটা বিষয় একদম সিম্পল, কিন্তু এটাকে এখন নির্বাচন সংক্রান্ত এটাকে তারা ওই যে ভোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, বাংলা কথা যেটা। আমার থানায় কি অভিযোগ করেন এখন? ঘটনাটি নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় মামলা হলে তদন্তে কি উঠে আসে সেদিকেই এখন তাকিয়ে স্থানীয়রা। সোহান আল রাজি, এনপিবি।